কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। এই কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি সাথে বাংলাদেশের আরো অনেক মুজাহিদ সেই যুদ্ধে শরীক হয়েছিলেন, তার খলিফাও ছিলেন। তাদের মধ্যে নোয়াখালীর ইমাম উদ্দিন সাহেব এবং সুফি নূর মোহাম্মদ নিজামপুরি মিরসরাইয়ের, ঠিক এরকম চুনতির আব্দুল হাকিম মরহুম, এই সমস্ত বুজুর্গানে দিন তাদের যে ধারা, তাদের যে সার্বিক ইসলামের উপর আমল, তাদের যে আহলুস সুন্নাতুল জামাতের তারা প্রবক্তা এবং নেতা, তারা বাংলাদেশের জমিনে যে ভাবধারা দিয়েছেন এর বাইরে আর কোনো সঠিক ধারা হতে পারে না। কাজেই আমাদের দেশে যে কোনো প্রান্তে ইসলামের খেদমত যারা করছেন, তারা যদি হাদিসের সিলসিলায় অথবা আধ্যাত্মিকতার সিলসিলায় অথবা জেহাদি সিলসিলায় বা তাদের কর্মকাণ্ডের সিলসিলায় যদি বালাকোটের সঙ্গে যুক্ত না হন, তাইলে তারা আহলে হক নন। এটাই হলো আমাদের দেশের বাস্তবতায়, এটাই সঠিক। অতএব আজকে আমরা যে কোনো ইসলামী মার্কাজের কথা বলি, তারা মিলিত হবেন গিয়ে বালাকোটের হজরত বেরেলভির সাথে। আর হজরত জৌনপুরি, তার জন্ম যদিও ভারতের জৌনপুর নামক ঐতিহ্যবাহী এলমি এবং জেহাদি শহরে, কিন্তু তার জীবনের সিংহভাগ তিনি বাংলাদেশের জন্য ওয়াক্ফ করেছিলেন। 50 বছর একটানা তিনি বালাকোটের যুদ্ধের পর থেকে 50টি বছর বাংলার জমিনে কাজ করেছেন। বাংলাদেশের 68,000 গ্রাম বলা হয়, যার সংখ্যা বর্তমানে 90,000 গ্রাম। আর গ্রাম ছাড়া শহর, ছোট বড় মহানগরী সহ এই দেশে 1,00,000-1.5 লাখ ইউনিট হবে। এই 1,00,000-1.5 লাখ ইউনিটের কোনো একটি জায়গা নেই যেখানে তার পদধূলি পড়েনি। তিনি বজরা যুগে, নৌকা যুগে, তার সঙ্গে তার খোলাফা, তার ফ্যামিলি, তার তলাবা, তার মুরিদ ভক্ত খাদেমকে নিয়ে 5টি 6টি বজরা নিয়ে বাংলাদেশের প্রতিটি নদীতে, বিলে, প্রতিটি হাওরে, প্রতিটি বাজারে, প্রতিটি মহল্লায় গিয়েছেন। এবং ওনার মেহনতে এই দেশে আজকে মুসলমানের সংখ্যা 92% এই দেশের মধ্যে আহলে সুন্নাতুল জামাতের যতগুলি খানকা, যতগুলি মাদ্রাসা, যতগুলি ফ্যামিলি, যতগুলি ইসলামী ঐতিহ্যবাহী স্থান, সবগুলি তার চেতনার ফসল। আমরা সেই অবস্থানে আবার ফিরে যেতে পারবো যদি নিজেদের মধ্যে ছোট ছোট ভুল বুঝাবুঝি আমরা ছেড়ে দেই। আর ছোট ছোট ভুল বুঝাবুঝি অর্থ কি? একজন লোক যদি কাফির হয়, একজন লোক যদি বেদাতি হয়, একজন লোক যদি আহলে সুন্নাতুল জামাতের শত্রু হয়, তাইলে সাধারণভাবে সে তার ভুলটাকে ছোট ছোট বলে, সে বলে ছোটখাটো। হ্যাঁ, একজন লোক কাদিয়ানি, সেও বলবে যেটা ছোটখাটো। একজন লোক একদম পরিষ্কার কবরের সেজদা করে পীরের কাছে আল্লাহর সমান প্রার্থনা করে, সেও বলবে এটা ছোটখাটো। তো আসলে ছোটখাটো কি? একজন লোক অহংকারী, সে নিজেকে একাই আহলে হক মনে করে, অন্য সব কিছু অস্বীকার করে, অতীত ঐতিহ্যকে অস্বীকার করে, যাদের অবদানে এই দেশে ইমানের এই সুবাতাস, তাকে অস্বীকার করে। সেই অহংকারী লোকটিও আধ্যাত্মিকতার দৃষ্টিতে ইসলামের ক্ষেত্রে অনেক বড় অপরাধী। এই সমস্ত দোষ ত্রুটি অন্যায়কেও আমরা ছোটখাটো বলবো না। আসলে যারা আহলে সুন্নাতুল জামাতের ভিতরে এখনো আছেন এবং যারা আসলে আহলে সুন্নাতুল জামাতের বিপক্ষে ইহুদি নাসারাদের হয়ে এজেন্ট হিসাবে কাজ করছেন না, যারা মুসলিম জাতিকে ইমান থেকে খারিজ করছেন না, যারা ইসলামের অপব্যাখ্যা করছেন না, তাদেরকে ছাড়া বাকি সমস্ত ইসলামপন্থীকে ঐক্যবদ্ধ করা এখন সবচেয়ে বড় জরুরি। কারণ আমাদের এই ভূখণ্ড নিরাপদ নয়, এই দেশের 16-17 কোটি মানুষের ইমান নিরাপদ নয়, এই দেশের আজকে রাষ্ট্র ধর্ম পর্যন্ত নিরাপদ নয়, এই দেশে খতমে নবুয়তের আকীদা নিরাপদ নয়, মসজিদ মাদ্রাসা নিরাপদ নয়। সবচেয়ে বেশি হুমকির মুখে আছে এই দেশের জাতীয় ঐক্য। কারণ এখানে ইসলামের ব্যাপারে ডাক দিলে কে ডাক দিলেন সেটাই হলো বড়, আমি দিলাম না, উনি দিলেন। অথবা এই গুরুত্বপূর্ণ কথা আমার শায়েখ বললে আমি ঝাঁপিয়ে পড়বো, অন্য কর্নার থেকে ডাক আসলে আমি যাব না। অথবা একটা জরুরি বিষয়, আমি এখন নীরব, কাজে আমার ফলোয়াররা নীরব থাকবে, যখন আমার শায়েখ আওয়াজ দিবেন তখন সবাই নারা লাগাবে। এই যে সংকীর্ণতা, এই যে ইসলামকে পকেটে ভরে ফেলা, ইসলামকে যে বিভিন্ন ভাগে বিভক্ত করা,
এটা বড় ধরনের একটা আধ্যাত্মিক রোগ এবং আমাদের দিনই সংকট। এই সংকট থেকেও আমাদের রক্ষা পেতে হবে। এই বিষয়টি সবাই আল্লাহর দিকে খেয়াল করে আখিরাতের ভয়কে সামনে রেখে এবং মুসলিম জনগণের হালাতকে, সারা পৃথিবীতে মুসলমানদের উপর যে হুমকি, এই সব কিছুকে বিবেচনা করে সবাই চিন্তা করবেন, এটা আমি বলতে চাই। একজন বুজুর্গের কথা দিয়ে শেষ করব স্বাগতিক বিষয়। যদি আবার আমাকে ফ্লোর দেওয়া হয়, আমারও যদি শরীরে কুলায়, তাইলে থাকবো পুরো সময়, আর আবার কথা বলতে পারবো। এক বুজুর্গকে আরেকজন ব্যক্তি এসে বলল যে উনি তো আপনার অনেক বদনাম করেন, উনি তো আপনার অগোচরে আমাদের সামনে আপনার গীবত করে, উনি তো আপনার বিষয়ে মন্দ কথা বলে। তখন এই বুজুর্গ বললেন যে উনি কি আল্লাহর হাবিবকে পছন্দ করেন, ভালোবাসেন? বললেন যে বাসেন। আল্লাহর নবীকে উনি ভালোবাসেন, এটা দেখা যায়, এবং বলেন সুন্নতের প্রচার করেন, বেদাতের বিরোধিতা করেন। তো এই শায়েখ বললেন, যে ব্যক্তি আল্লাহর হাবিবকে ভালোবাসে তিনি আমাকে যদি ঘৃণাও করে তবু আমি তাকে ভালোবাসি। যে ব্যক্তি আল্লাহর হাবিবের জন্য মহব্বত পোষণ করেন তাকে আমি মহব্বত করব, উনি আমাকে মহব্বত নাই করুক। কাজে ইসলামের দৃষ্টিতে আমার সাথে কে কি আচরণ করলেন, আমাকে সম্মান করলেন কিনা, আমাকে পাত্তা দিলেন কিনা, সেটা আমার দেখা ইমানি চরিত্র নয়। আমার দেখতে হবে আমার আল্লাহর জন্য উনি নিবেদিত কিনা, আমার আল্লাহর হাবিবের জন্য উনি প্রেমিক কিনা, আল্লাহ রসুলের খাতমে নবুয়তের রক্ষার জন্য উনি জীবন দিচ্ছেন কিনা, উনি সুন্নাত কায়েমের জন্য চেষ্টা করছেন কিনা, বেদাত মিটানোর জন্য চেষ্টা করছেন কিনা, তিনি নাস্তিকতা, মুরতাদ, ইরতিদাদকে, রিদ্দতকে ফিরানোর জন্য সংগ্রাম করছেন কিনা। যদি করে থাকেন তাইলে আমাকে গালি দিলেও উনি আমার ভাই, আমাকে ভালো না বাসলেও আমি ওনাকে ভালোবাসি। এই হলো ইমানের পরিচয়। কাজে ইসলামী ঐক্যের জন্য এই মূল নীতিটি দিয়ে আমি আমার স্বাগত বক্তব্য একটু দীর্ঘ হলেও ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে শেষ করছি। আপাতত ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।